Assalamu alaikum dear students, hope all of you are fine. In this video I'll try to make you understand a very important topic of higher maths and for the students of class 9-10, and the name of this topic is binomial expansion. In Bengali it is called Dipodi Bistriti. Topic টি হচ্ছে higher math এর chapter 10. Binomial expansion or দ্বিপদী বিস্তৃতি। এট ফার্স্ট আমাদের জানতে হবে যে বাইনোমিয়াল এক্সপেনশন বা দ্বিপদী বিস্তৃতি বলতে আসলে কি বোঝায়। দ্বিপদী বা দুটি পদ, ইন ইংলিশ ইট ইজ কল্ড টু টার্মস। দুটি পদ আছে এরকম যে কোনো এক্সপ্রেশনটাকে বোঝায়, লাইক এ প্লাস বি। এটা একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি যেখানে দুটি পদ রয়েছে, যেমন এ অ্যান্ড বি, এখানে হচ্ছে দুটি পদ। এখন এর এক্সপেনশন কতভাবে হতে পারে? একে যদি আমরা লিখি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 0, এটার মান তাহলে কি দাঁড়াবে? এ প্লাস বি হোল টু দি পাওয়ার 0। আচ্ছা, আমরা এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদম থেকে শিখেছিলাম যে কোনো নাম্বারের পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হবে 1, রাইট? সো এ প্লাস বি হোল টু দি পাওয়ার 0, এই টোটালটাকে যদি আমরা একটা পদ হিসেবে ধরে নেই তাহলে এটার পাওয়ার 0, সো তার ভ্যালু হবে, তার মান হবে 1। ওকে, একইভাবে যদি আমরা লিখি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 1, মানে পাওয়ারটাকে যদি এক বাড়িয়ে দেয় তাহলে সেটা কি আসবে? এ প্লাস বি হোল টু দি পাওয়ার 1, এটা অবভিয়াসলি আসবে এ প্লাস বি অনলি। বাট কেন? কারণ এটা আমরা সূচক লগারিদম অর এক্সপোনেন্ট অর লগারিদম এই চ্যাপ্টারে দেখেছি যে কোনো সংখ্যা বা যে কোনো মানের পাওয়ার যদি 1 হয় তার ভ্যালু হয় ওইটাই। দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি এক্স। ওকে, সো একইভাবে আমরা এই এ প্লাস বি হোল টু দি পাওয়ার 1 এই পাওয়ারটাকে যদি ইনক্রিজ করি তাহলে কি আসবে? এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আসার পর আমাদের এটা পরিচিত মনে হচ্ছে, রাইট? লাইক আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র শিখে আসছি ক্লাস 7 থেকেই। সো এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলাটা আমরা লিখে ফেলি, সেটা কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো তারপর যদি এটাকে আমরা আরও পাওয়ার ইনক্রিজ করতে থাকি তাহলে কি আসবে? এ প্লাস বি হোল কিউব। তাহলে এটাও পরিচিত আমাদের। ফর্মুলাটা কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, রাইট? এই পর্যন্ত আমরা জানি যে এটা এই দুইটা ফর্মুলা আর এই দুইটার মান এভাবে সরাসরি আসে। এখন হচ্ছে এইগুলোই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপেনশন। তো পাওয়ার যতক্ষণ পর্যন্ত 3 পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য এটা পরিচিত, কিন্তু এখন যদি পাওয়ার বেড়ে যায়, লাইক এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 আসে, তাহলে আমরা কি করব? এখন এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি বা এক্সপেনশন করতে গেলে আমাদের দুটি রুলস ফলো করব এসএসসি হায়ার ম্যাথে। তো একটি রুলস হচ্ছে কি প্যাসকেলস ট্রায়াঙ্গেল, আর আরেকটি হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন বা দ্বিপদী বিস্তৃতি। এখন প্যাসকেলস ট্রায়াঙ্গেল বা প্যাসকেলের ত্রিভুজ যেটা, এটার রুলসটা আসলে কি, মানে কিভাবে এটা গঠিত হয়েছে? প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা মূলত এই এক্সপেনশনের যতগুলা কোএফিসিয়েন্ট বা সহগ হয় এদের মান আমরা এখান থেকে বের করি সাধারণত। তো কিভাবে? যখন কোনো একটা দ্বিপদী বা বাইনোমিয়াল এক্সপ্রেশনের পাওয়ার 0 থাকে তখন তার কোএফিসিয়েন্ট বা তার মান শুধু 1 হয়। সো এখন এটাকে যদি আমরা এভাবে লিখি যে 1, এখন এটা হবে কখন? যখন n এর মান হবে 0, n বলতে পাওয়ার। যখন n এর মান হবে 1 তখন কি হয়? আমরা ওইখানে দেখেছিলাম a প্লাস a, দ্যাট মিন্স 1 and 1। এর পরের পদ যেটা আসবে সেটা কিভাবে আসবে? যে 1, এটাকে আমরা এখানে 1 লিখতে পারি, আর এখানে 1 আছে, লাস্টে এখানে 1 লিখতে পারি, আর মাঝখানে যেটা আসবে 1 and 1 এই দুইটাকে যদি আমরা প্লাস করে দিই মাঝখানে হবে 2। তো আমরা দেখেছিলাম তার মানে হচ্ছে কি n ইজ ইকুয়ালস টু 2 হলে, তো পাওয়ার যখন 2 হবে তখন সহগ বা কোএফিসিয়েন্ট হবে 1 to 1। তো দেখি আমরা ওই যে প্রথমে এখানে দেখেছিলাম যেটা
যখন ছিল a প্লাস বি হোল স্কোয়ার তখন কোফিশিয়েন্ট ছিল এখানে 1, এখানে ছিল 2, এখানে ছিল 1, রাইট? আচ্ছা, তারপরে যখন n এর মান হবে 3 তখন পদ হয়ে যাবে 4টি বা টার্ম 4টি হবে। তখন এর সহগগুলো কি হবে? সহগগুলো হবে এখানে 1 এট ফার্স্ট অ্যান্ড লাস্ট, এই দুইটা সবসময় 1 হবে। আচ্ছা, আর মাঝখানে এখানে যে দুটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 and 2, যদি প্লাস করি হবে 3, and 1 and 2 প্লাস করলে হবে 3। সো 1 3 3 1। সো a প্লাস বি হোল কিউবের সহগগুলো এরকমই ছিল যে 1 3 3 and 1। কখন হবে এটা? যখন পাওয়ার হবে 3। আচ্ছা, তার মানে হচ্ছে যখন পাওয়ার হবে 4, যখন পাওয়ার হবে 4, দ্যাট মিন্স n এর মান হবে 4, তখন এটাকে আমরা এইভাবে সাজাতে পারি যে ফার্স্ট কোফিশিয়েন্ট হবে 1, অ্যান্ড সেকেন্ড কোফিশিয়েন্ট 1 and 3 প্লাস করলে হবে 4, থার্ড কোফিশিয়েন্ট হবে 3 and 3 প্লাস করলে হবে 6, ফোর্থ হবে 3 and 1 4, অ্যান্ড লাস্ট কোফিশিয়েন্ট অবভিয়াসলি 1। সো পাওয়ার যখন হবে n এর মান যখন হবে 4, তখন তার কোফিশিয়েন্ট কী হবে? 1 4 6 4 1, আর টোটাল টার্ম হবে, পদ হবে 1 2 3 4 5, 5টি টার্ম হবে। এন্ড আমরা এটা সবগুলোতে দেখেছিলাম যখন পাওয়ার ছিল 0 তখন এক্সপেনশনের টার্ম ছিল একটি, যখন পাওয়ার ছিল 1 তখন দুটি, 2 থাকলে 3, 3 থাকলে 4, এরকম হয়েছিল, রাইট? সো একইভাবে যখন পাওয়ার হবে 4 তখন এখানে টার্ম হবে 5টা। আচ্ছা, তো আমরা অলরেডি পেয়ে গেলাম যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 যদি হয়, এর এক্সপেনশনের যেই কোফিশিয়েন্টগুলো হবে সেই কোফিশিয়েন্টগুলো আমরা এখানে অলরেডি পেয়ে গেছি যে কত 1 4 6 4 1। আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে বা দেখতে হবে, সেটা হচ্ছে এখানে তো যখন পাওয়ার 1 ছিল a প্লাস বি কোনো প্রবলেম হয় নাই, বাট থার্ড ওয়ান যখন a প্লাস বি হোল স্কোয়ার ছিল, এখানে আমরা একটু খেয়াল করব। অ্যাট ফার্স্ট যে প্রথম যেই টার্মটা ছিল এর পাওয়ার হোল পাওয়ার আসছে a স্কোয়ার, সেকেন্ড যে টার্মে এসেছিলাম ওইখানে এর পাওয়ার একটা কমে গিয়েছে, দ্যাট মিন্স a স্কোয়ার থেকে কমে a হয়ে গেল, অ্যান্ড সাথে সাথে সেকেন্ড যেই টার্মটা আছে এটা এখানে বসছে, আর তারপরে লাস্ট যে টার্মটা সেখানে সেকেন্ড টার্মটা আবার বসেছে। দ্যাট মিন্স ব্যাপারটা এরকম হয়েছে যে একে এমনভাবে সাজাতে হবে যে প্রথম যে টার্মটা আছে সেটা আমরা লিখব, তার পাওয়ার লিখব হোল পাওয়ার, তারপরে এই ফার্স্ট টার্মের পাওয়ারগুলো একটা একটা কমতে থাকবে, অ্যান্ড সেকেন্ড যেটা আছে সেটা ফার্স্ট টার্মে থাকবে না, সেকেন্ড টার্মে সে পাওয়ার 1 নিয়ে আসবে, থার্ড টার্মে তার পাওয়ার হবে 2। দ্যাট মিন্স সেকেন্ড যেটা সেটা ছোট থেকে বড়, দ্যাট মিন্স অ্যাসেন্ডিং অর্ডারে সেটা শাস্তি থাকবে, আর প্রথমে যেটা থাকবে প্রথম পদটা সেটা ডিসেন্ডিং অর্ডারে তার পাওয়ারগুলো কমতে থাকবে। আচ্ছা, পরেরটা দেখলে আর একটু ক্লিয়ার হবে আশা করি। যেমন a প্লাস বি হোল কিউব, তো প্রথম যে টার্ম ছিল সেটার পাওয়ার হয়েছিল পুরোটাই a কিউব, তারপরটাই দেখি a স্কোয়ার, তারপরটাই a, তারপরে a নেই, তার মানে এর পাওয়ার 3 ছিল, তারপরে একটা কমে 2 হয়েছে, তারপরে একটা কমে 1 হয়েছে, তারপরে একদম 0 হয়ে ভ্যানিশ। এজ লাইক এস ফার্স্ট টার্মের মধ্যে হচ্ছে সেকেন্ড যেই টার্মটা ছিল সেটা নেই, দ্যাট মিন্স বি টু দি পাওয়ার 0, তারপরেরটা কী হয়েছে বি টু দি পাওয়ার 1, তারপরে বি টু দি পাওয়ার 2, তারপরে বি টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স বি এর পাওয়ার একটা করে বেড়ে গিয়েছে। তো এখানে আমরা দুইটা জিনিস তো পেয়ে গেলাম, যে যেই দুটি ভেরিয়েবল বা চলক থাকবে তাদের প্রথমটার পাওয়ার পুরোটা বসবে এবং আস্তে আস্তে কমতে থাকবে, দ্বিতীয়টার পাওয়ার প্রথমে থাকবে না, পরেরটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এভাবে যদি আমরা সাজাই এবং দেখি কোএফিসিয়েন্ট তাহলে কি আসে, প্রথমে আমরা লিখব a, সো a টু দি পাওয়ার 4 হবে, তারপরে প্লাস আমরা কোএফিসিয়েন্ট বা চলকের জন্য সহগের জন্য একটু জায়গা খালি রেখে বাকিটা করব a টু দি পাওয়ার 4, তাহলে এর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, এটা হয়ে যাবে পরের পদে হবে a কিউব। তারপরে বলেছিলাম যে ফার্স্ট টার্মে হচ্ছে গিয়ে সেকেন্ড যে টার্মটা আছে সেটা বসবে না, বাট সেকেন্ড টার্মে গিয়ে বসবে, তো a কিউব b। ওকে, তারপরে যেটা আসবে সেটা এর পাওয়ার আরেকটা কমে যাবে, তাহলে হয়ে যাবে a স্কোয়ার,
অ্যান্ড বি এর পর বেড়ে হয়ে যাবে বি স্কোয়ার। তারপরের টার্মে এরপর আরেকটা কমে যাবে, সেটা হয়ে যাবে এ অনলি, তার বি এর পর একটা বেড়ে যাবে, হয়ে যাবে বি কিউব। তারপরের টার্মে যেটা হবে এর পাওয়ার একদম কমে যাবে, থাকবে না, আর এখানে তো পাওয়ার 1 ছিল, 1 ছিল, কমে 0 হয়ে গেছে, দ্যাট মিনস এ ভেনিশ। অ্যান্ড ভি কিউব এর পাওয়ার একটা বেড়ে যাবে, হয়ে যাবে বি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে শুধু চলক বা ভেরিয়েবলদের রিঅ্যারেঞ্জ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি এই কোফিশিয়েন্টগুলো আমাদের এখন প্রত্যেকটা টার্মের সাথে বসাতে হবে। তো এখানে যে কোফিশিয়েন্ট বা চলক সহগগুলো ছিল সেটা হচ্ছে কি 1, তাহলে প্রথম টার্মে হচ্ছে কি বসাতে হবে 1, সো নো নিড টু রাইট ইট। তো 1 এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে যেটা আসছিল সেকেন্ড, সেটা ছিল 4, তারপরে 6, তারপর আমরা লিখবো এখানে 4, তারপর হচ্ছে কি 6, তারপরে টার্মে সহগ হচ্ছে আবার 4, তারপরে হচ্ছে কি 1, সো লেখার কোনো প্রয়োজন নেই। তার মানে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটা আসবে কি a টু দি পাওয়ার 4 প্লাস 4 a কিউব বি প্লাস 6 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 a বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর এক্সপেনশন।